ভারতের জন্য কি বড় বিপদ ঘনিয়ে আসছে? শত্রু চীনের অ্যাক্টিভিটি অন্তত সেই কথাই তো বলছে। একটা নয়, দুটো নয়, চারটে চীনা জাহাজ ভারতীয় উপকূলের কাছে ঘোরাঘুরি করছে। তাদের উদ্দেশ্যটা ঠিক কি? নয়াদিল্লি বলছে যে এই জাহাজগুলোর মূল লক্ষ্য হলো গুপ্তচর বৃত্তি করা, মানে ভারতের অ্যাক্টিভিটির ওপরে নজর রাখে। সূত্র যেটা বলছে যে আসলে দিন কয়েক আগে ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করতে পারে ভারত। খুব স্বাভাবিক এই পরিস্থিতিতে চীনের এই নজরদারি সত্যি চিন্তা বাড়াচ্ছে। চীনের এই নজরদারির কারণ কি সেটা নিয়েও সন্দিহান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একই সঙ্গে এই জাহাজগুলির নোঙর করতে দেওয়া প্রসঙ্গে শ্রীলঙ্কার অবস্থান কি হবে তার দিকেও নজর রাখছে নয়াদিল্লি। এই মুহূর্তে শ্রীলঙ্কার দক্ষিণে যে চীনা জাহাজগুলো রয়েছে সেগুলোর নাম হলো শিয়াংয়াংহু 01, শিয়াংয়াংহং 03, ইউয়ান ওয়াং 03 এবং ডা ইয়াংহাও। আর এদের জন্যই যেটা জানা যাচ্ছে যে এরই মধ্যে শিয়াংয়াংহং 01 এবং 03 শ্রীলঙ্কার খুব কাছাকাছি চলে এসেছে। বাকি দুটো জাহাজের মধ্যে এই অবস্থান এই মুহূর্তে রয়েছে কিছুটা দূরে। ইউয়ান ওয়াং 03 রয়েছে ইন্দোনেশিয়ার উপকূলের কাছে। ডা ইয়াংহাওয়ের অবস্থান ইন্দোনেশিয়া এবং শ্রীলঙ্কার মাঝামাঝি একটি জায়গায়। জাহাজগুলির গতিপথ বিশ্লেষণ করে ভারতীয় গোয়েন্দারা অনুমান করছেন যে সেগুলিও ভারতের দক্ষিণ পূর্ব উপকূলের দিকেই এগিয়ে আসছে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার বন্দরে তারা নোঙর ফেলার অনুমতি চাইতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আপনাদের বলে রাখি যে কিছুদিন আগের ঘটনা, শিয়াংয়াংহং 03 জাহাজটি নোঙর করার জন্য কলম্বোর কাছে অনুমতি চেয়েছিল বেজিং। চীন বলেছিল কোনো গুপ্তচর বৃত্তি নয়, বরং গবেষণার জন্য জাহাজটা এই অঞ্চলে এসেছে। তবে শ্রীলঙ্কা যখন চীনকে কিন্তু অনুমতি দেয়নি। তবে এই নিয়ে ভারতের তরফেও কমিউনিকেশন চালানো হয়েছে। নরেন্দ্র মোদী তার বিদেশ নীতির জন্য খ্যাত। তিনি শ্রীলঙ্কার সঙ্গে কথা বলে অনুরোধ করেছেন তারা যেন কোনো বন্দরে চীনা জাহাজ নোঙর করার অনুমতি না দেয়। শ্রীলঙ্কা যখন অর্থনৈতিক ফাঁড়া সামলে উঠতে পারছিল না, তখন ভারত কিন্তু শ্রীলঙ্কার পাশে থেকেছে। তাই ভারত যে রিভার্ট পেতে চলেছে তা একেবারে বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কা একটি জার্মান গবেষণা জাহাজকে খাদ্য এবং জ্বালানি তুলতে কলম্বোয় নোঙর করার অনুমতি দিয়েছিল, আর তাতে আরও চটে যায় চীন। কয়েকদিন ধরে কিন্তু ভারতে ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিকল্পনা করা হয়েছে। তার জন্য যাবতীয় প্রস্তুতি নিতে শুরু করা হয়েছে। আর সেই মতো 26শে মার্চ থেকে 28শে মার্চ এবং 3 থেকে 4 এপ্রিল পর্যন্ত বঙ্গোপসাগর ভারত মহাসাগরে 1600 কিলোমিটার এলাকাকে নো ফ্লাই জোন হিসেবে ঘোষণা করেছে দিল্লি। এর আগে 11ই মার্চ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলক উৎক্ষেপণ করে ভারত। সেই সময়ও 3000 কিলোমিটার এলাকাকে নো ফ্লাই জোন হিসেবে ঘোষণা করেছিল নয়াদিল্লি। এই পরিস্থিতিতে 4টে চীনা জাহাজ ভারতীয় উপকূলের কাছে ঘোরাঘুরি করছে, যা কিন্তু সত্যি চিন্তা বাড়াচ্ছে। আবারও হবে একটা বিশ্বযুদ্ধ কি আমরা দেখতে চলেছি? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রসঙ্গত, গোটা বিশ্বকে হাতের মুঠোয় করতে দিন দিন গোপনে শক্তি বাড়িয়ে চলেছে চীন। বিশ্বের প্রায় প্রতিটি দেশের নজর এড়িয়ে তাদের গতি প্রকৃতির ওপর স্পাই হয়ে নজর রেখে চলেছে, যা কারোর পক্ষে বোঝা সম্ভব নয়। কখনো আকাশপথে তো কখনো আবার জলপথে চলেছে নজরদারি। সম্প্রতি ভারত যখন ক্ষেপণাস্ত্র পরীক্ষার কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুত, এই মিসাইলটি প্রচলিত ওভারহেড দিয়ে পারমাণবিক হামলা চালাতেও সক্ষম। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারত এই এলাকায় সতর্কতা ঘোষণা করার সঙ্গে দুটি চীনা গুপ্তচর জাহাজ ইউয়ান ওয়াং 03 কে ভারত মহাসাগরের দিকে আসতে দেখা যায়।
আর এই জাহাজগুলি মালদ্বীপকে তাদের ঘাঁটি বানিয়ে আশেপাশের এলাকায় গুপ্তচর বৃত্তি করছে। চীন এই শ্রেণীর 9টি জাহাজ তৈরি করেছে। প্রায় 100 মিটার দীর্ঘ এই জাহাজ 2016 সালে চীনের স্টেট ওশানিক অ্যাডমিনিস্ট্রেশনের বহরে অন্তর্ভুক্ত হয়েছিল। ইয়াংওয়াং 03 হলো চীনের স্যাটেলাইট এবং মিসাইল ট্র্যাকিং জাহাজ। এই ইয়াংওয়াং সিরিজের সবথেকে আধুনিক জাহাজ এটি। শত্রু দেশের মিসাইল ট্র্যাক করার জন্য এটি একাধিক শক্তিশালী অ্যান্টেনা দিয়ে সজ্জিত। এই অ্যান্টেনাগুলি ক্ষেপণাস্ত্রের রেঞ্জ, তার টার্গেট, ক্ষেপণাস্ত্রের গতি প্রকৃতি অনেক তথ্য চুরি করতে পারে। এছাড়াও এই জাহাজ মহাকাশে উপস্থিত স্যাটেলাইটগুলিকে পর্যবেক্ষণ করতে পারে। এটি চীনকে শত্রুদের অস্ত্র এবং নজরদারি সরঞ্জামের গুপ্তচর বৃত্তি করতেও সাহায্য করে। সব মিলিয়ে বলা যায় যে এই জাহাজ অত্যন্ত শক্তিশালী এবং পরীক্ষা নিরীক্ষা বা পর্যবেক্ষণ চালানোর জন্য ভীষণভাবে যথোপযুক্ত। ভারতের জন্য কি বড় বিপদ ঘনিয়ে আসছে? শত্রু চীনের অ্যাক্টিভিটি অন্তত সেই কথাই বলছে। একটা নয়, দুটো নয়, 4-4টে চীনা জাহাজ ভারতীয় উপকূলের কাছে ঘোরাঘুরি করছে। তাদের উদ্দেশ্যটা ঠিক কি? নয়াদিল্লি বলছে এই জাহাজগুলোর মূল লক্ষ্য হলো গুপ্তচর বৃত্তি করা, মানে ভারতের অ্যাক্টিভিটির উপরে নজর রাখে। সূত্র বলছে আসলে দিন কয়েক পরে ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করতে পারে ভারত। খুব স্বাভাবিক এই পরিস্থিতিতে চীনের এই নজরদারি সত্যিই একেবারে চিন্তা বাড়াচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।